গুড মর্নিং বন্ধুরা, আজকেও সকালবেলা একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে। এই দেখুন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে কাজবাজ সব সেরে নিয়েছি। মেয়েকে ডেকে দিয়েছি, মেয়ে ব্রাশ করে পড়তে চলে গেছে চা খেয়ে, ওর বাবাকেও চা দিয়ে দিয়েছি। মেয়ে পড়ে বাড়ি চলে এসেছে। আমার বান্ধবীর মেয়ে এসছে, তাই আমার মেয়ে ওর বুনুকে নিয়ে একটু খেলা করছে। তারপরে আমি ঘরে গিয়ে ঘর দুয়ার সব গুছিয়ে নিচ্ছি, বিছনাপত্র গোছাচ্ছি। এই ঘরের প্রথমে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে পাশের ঘরের বিছনাটা গোছাবো। যে বিছনাপত্র আমার গোছানো হয়ে গেছে। এই যে আরেকটা ঘরে বিছানা গোছাচ্ছি। এখন ভালো করে বিছনাপত্রগুলো ঝাড়পোছ করে নিচ্ছি। এরকম দু ঘরের বিছানায় পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার কাজবাজ সেরে সকালের জলখাবারে গরম গরম ভাত করে দিয়েছি মেয়েকে। কালকে বাসি তরকারি ছিল, ডিমের আমলেট করে মেয়ে ভাত খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, ওরও এই যে খাওয়া হয়ে গেল। এবার এই যে আমার বর বাজারে গেছিল, এই দেখুন টোকলাই করে কিনে নিয়ে আসছে মাছ। আমার বর এই যে মাছ কিনে দিয়ে চাল আনতে গেছিলো। এই দেখুন চালের বস্তাটাও মাথায় করে নিয়ে এসছে। এই দেখুন ঘরের মধ্যে নিয়ে চালের বস্তা ঢোকাচ্ছে। তারপর দেখুন বাজার থেকে এই যে টোপলাই করে কী মাছ নিয়ে এসছে। এটা একটা কাতলা মাছ নিয়ে এসছে, খানিকটা চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এই দেখুন তেল পটকা নিয়ে এসছে। তেল পটকাটা এই দেখুন আমি দেখাচ্ছি কি সুন্দর পরিষ্কার একদম সাদা ধবধবে তেল পটকাটা নিয়ে এসছে। এই দেখুন এবার আমি এইগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে মাছের মাথা দিয়ে মাছ আর এই তেল পটকা, আজকে এইটা রান্না করব। চিংড়ি মাছটা গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই দেখুন আমি মাছটা ভেজে নিচ্ছি। ভাজা আলু বেগুন দিয়ে মাছটা করবো। এই দেখুন ভাজা হয়ে গেছে। এই আলু কষাচ্ছি টমেটো দিয়ে, আর এইটা পটল ভাজা করছি। পাকা পটল আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। এটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। দেখুন তারপরে এই দেখুন আমার মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। নিয়ে এই যে তেল পটকা করব, তার জন্য আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এই যে আমার পুরো রান্নাবান্না কমপ্লিট। এই যে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। এই যে ওর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি, ওর বাবাও খাচ্ছে। এই যে আমার ভাত এটা। তারপরে এই দেখুন এই বড় মাছের মাথাটা আমার বরের পাতে দেয়াতে আমার খুব খুশি। যে আমার মেয়ে সাবু খাবে, যেহেতু আমি আজকে উপোস করব না, তাই আমার মেয়ে সাবু খেতে পারবে না বলে ও নিজে ইচ্ছা হয়েছে সাবু খাবে। তাই দুধ কলা চিনি নারকেল কোড়া দিয়ে সাবু চটকে মেখে নিচ্ছে। এইবার সাবুটাকে ও ভাগ করে নিচ্ছে, খেয়ে দিয়ে এবার ও পড়তে চলে যাবে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমার এই অবধি শেষ। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।